বন্ধুরা, আমি ফাইনালি চলে এসেছি আজকে আমার জমিতে সরষা ছিটাবো। সরষার জন্য চাষ হচ্ছে। জমিনে সরষা ছিটানোর আগে সার ছিটানো হচ্ছে। আমার কাকুকে দিয়ে সার ছিটাচ্ছি। এই আমার জমি, যতটুকু দেখা যাচ্ছে তোমাদেরকে পুরোটাই দেখাচ্ছি। এই জমি, এই যে মিক্সচার সার, এখানে আছে সরিষা। যতটুক দেখতে পাচ্ছি এতটুক পুরোটাই আমার জমি, যতটুকু চাষ করা আছে। সব জমির মধ্যে সরিষা হবে, যতটুকু চাষ করা দেখাচ্ছি। সরষা ছিটাতে হলে আগে মাটি ধুলো করে নিতে হয়, এর মধ্যে শস্য দিয়ে তারপরে জমিতে দিতে হবে নাকি? হ্যাঁ, এই যে সরষা মিশানো হচ্ছে মাটির মধ্যে। সরষা দুইবার ঘর। আমাদের শানুবাবু সবকিছু রেডি করে চশমা নিয়ে চলেছেন। আমার বস্তা টস্তা সব খোলা হয়ে গেছে ভিডিও বানানোর জন্য। আমি তো জানি না, আমি শিখতেছি নতুন নতুন। প্রথমে মাটি গুঁড়ো করে নিতে হয়, তার মধ্যে সরষা দিতে লাগে, তারপরে সরষাটা মেখে নিতে হয়, তারপরে ক্ষেতের মধ্যে দিতে হবে। ফাইনালি বন্ধুরা জমিতে চলে এসেছি। জমিতে আমার সরষা ফেলা শুরু হয়ে গেছে, দেখাচ্ছি। তো এই হচ্ছে আমার জমি। যাই হোক, আমার এক কাকুকে দিয়ে আমি সরষা ফেলানোর কাজ করছি। এই যে এখানে আমার এক ভাস্তা, বাবা সবাই দাঁড়িয়ে আছে। তো এই সরষা ফেলানোর পরে এখানে আরও একবার মই দিতে হবে। মই দেওয়ার ফাইনালি কমপ্লিট হয়ে যাবে। সরষা ছিটানোর পরে আবার মই দিতে লাগে। যে সরষা চাষ করলে কীভাবে করতে লাগে, যাই হোক আমি নিজে করতে পারি না। হাল চাষ করা, যাই হোক ট্রাক্টর দিয়ে সব কিছু করতে লাগে প্রথমে, তারপরে আবার লোককে দিয়ে সব কিছু করতে লাগে। লাগে সমান করার জন্য মই দেওয়া হচ্ছে। চলো, ব্লগটা আমি এখানেই শেষ করছি। আজকে তোমাদের দেখালাম